ওকে, সো আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। সো গত লেসনে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো গত লেসনে আমরা দেখছিলাম রো এবং কলাম নিয়ে কীভাবে কাজ করে এবং রো এবং কলাম কি এক্সেট্রা, এই বিষয়গুলো আমরা গত লেসনে দেখেছি। এবং আজকে লেসনে আমরা নতুন একটা উইজেটের সঙ্গে পরিচিত হব, নাম হলো এক্সপ্যান্ডেড উইজেট। এবং এই যে এক্সপ্যান্ডেড উইজেট, এটা কাজটা কি, আমরা কেন ইউজ করব, সে বিষয়গুলো আমরা উল্লেখ করার চেষ্টা করব। ওকে, সো আমাদের দেখেন এখানে আমাদের গত লেসনেরই একটা কোড দেওয়া আছে। তো আমি যেটা বলতেছিলাম যে এখানে আমাদের গত লেসনেরই একটা কোড এখানে দেওয়া আছে। একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করবেন, যার মাইক্রোফোনটা অন আছে অফ করে নেবেন। তো এখানে গত লেসনেরই একটা কোড আছে যেখানে শুধুমাত্র একটা কলাম ছিল এবং কলামের আন্ডারে হলো আমাদের কিছু কন্টেনার ছিল। এবং এটা হলো আমরা গত লেসনে দেখেছি যে কীভাবে আমরা কলাম নিয়ে কাজ করতে পারি। ওকে, তো আমি আমাদের এই কোডটাকে রান করে দিই। আচ্ছা, আমি আজকের ওয়েবে রান করলাম এবং ওয়েবে রান করার পেছনে কিছু কারণ আছে এবং এটা দেখানোর জন্য মূলত ওয়েবে রান করা। সো আচ্ছা, আমি এই যে ওয়ার্ডগুলোকে আমি একটু বাড়িয়ে দেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সো আমাদের এইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া ছিল 60, তো আমি ওয়ার্ডটাকে বাড়িয়ে এটা হলো আমাদের পুরো স্ক্রিনের ওয়ার্ডটা নিয়ে নেব। ওকে, তো আমি এই যে প্রত্যেকটা কন্টেনারের ওয়াইটে হলো আমরা সাইজ বক্স দিয়ে, যেহেতু আমরা মিডিয়া করে দিয়ে এখানে অলরেডি স্ক্রিনের সাইজটাকে কাউন্ট করে রেখেছি আমাদের এই সাইজ ভেরিয়েবলের ভিতরে। তো এই সাইজের ভিতরে এখন অলরেডি আমাদের স্ক্রিনের হাইট এবং ওয়াইট রাখা আছে। ওকে, এবং আমাদের এই যে কন্টেনার এর ভিতরে হলো আমরা এই যে ওয়াইটটা দিব সেটা হলো আমাদের ওই যে সাইজ ভেরিয়েবলটা আছে ওটা ব্যবহার করে ওটার ভিতরে যে ওয়ার্ডটা আছে সেটা আমরা ব্যবহার করব, যার ফলে স্ক্রিনের পুরো ওয়ার্ডটা আমরা এখন পেয়ে যাব। ওকে, সো যারা গত লেসনটা দেখেনি বা ক্লাস করেনি তাদের কাছে আজকেরটা একটু কমপ্লেক্স মনে হতে পারে। যদি গত লেসনটা দেখে আসেন তাহলে আজকের লেসনটা খুব ভালো করে বুঝতে পারবেন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে আমাদের একটা কলামের ভিতরে কিছু কন্টেনার আছে এবং এর একটা হাইট আছে যে 100, আর ওয়াইট হলো কি, ওয়াইট হলো আমাদের পুরো স্ক্রিনের ওয়াইটটা। ওকে, আর প্রত্যেকটা কন্টেনারের স্পেসিফিকলি কি আছে, একটা করে কালার দেওয়া আছে, আর কিছুই কিন্তু এখানে নেই, তাই না? এখন দেখেন, সাপোজ যদি আপনি ফ্লাটার নিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন বা অ্যাড ডেভেলপমেন্ট করেন তখন তো আপনাকে অবশ্যই রেসপন্সিবল কথাটা চিন্তা করতে হবে, তাই না? অবশ্যই। তো এখন যদি আপনি এই স্ক্রিনটাকে মনে করেন ছোট করেন, দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে এখানে, একটু খেয়াল করেন। যখন আপনি স্ক্রিনটাকে ছোট করতেছেন তখন হলো যদি আপনার এখানে যে পরিমাণে হাইট দরকার, আপনার প্রত্যেকটা কন্টেনার তো হাইট নিচ্ছে কত করে, 100 করে, তাই না? সো এখানে দেখেন 100, 200, 300, 400, দ্যাট মিনস আপনার এখানে 400 ওয়াইট দরকার। যদি আপনি এটাকে একদম কী করেন, এক্সপ্যান্ডেড করেন, সেক্ষেত্রে আপনার এখানে 400 কিন্তু ওয়াইট আছে। বাট যদি এটাকে আপনি কোলাপস করেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু এখানে পুরো হাইটটা এখন আর নেই, যার কারণে আপনি কি পাচ্ছেন, একটা বটম ওভারফ্লো এরর পাচ্ছেন, তাই না? তো যদি এটাকে আমরা কি করতে পারতাম, যদি এটাকে আমরা রেসপন্সিভ করতে পারতাম। রেসপন্সিভ মানে কি, যখন আমি এটাকে ছোট করব বা আমি যখন এটাকে যখন আমি ছোট মিনিমাইজ করব তখন যাতে আমাদের স্ক্রিনের হাইটের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, আমাদের এই যে কন্টেনারের হাইটগুলো আছে এগুলো যাতে আমাদের স্ক্রিনের হাইটের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি যেখানে ছিলাম দেখেন এখন কিন্তু প্রত্যেকটা কন্টেনারের হাইট ফিক্স দেওয়া আছে, মানে কি 100 করে দেওয়া আছে, তাই না? তো আমরা চাচ্ছি কি
আমরা চাচ্ছি যে আমাদের এই হাইটগুলো ফিক্স থাকবে না, হাইটগুলো হইলো আমাদের এই স্ক্রিনের যে পুরো হাইট তার উপরে ডিপেন্ড করবে। যদি স্ক্রিনের হাইট বাড়ে আমাদের কন্টেনারের হাইট বেড়ে যাবে, যদি স্ক্রিনের হাইট কমে আমাদের কন্টেনারের হাইট কমে যাবে। তাহলে কী হবে, কারণ আমাদের কিন্তু আমাদের যে ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, এটা কিন্তু স্ক্রিন কিন্তু কি হয়, ছোট বড় হয়, তাই না? আপনার হাইট ওয়েট কিন্তু স্ক্রিনের ছোট বড় হয়। যদি আপনি এখানে মনে করেন যে একটু ফিক্স করে হাইট দিয়ে রাখেন 100, যদি আপনি ছোটো স্ক্রিনে আপনি রান করেন তাহলে দেখবেন আপনি এরকম করে বটম ওয়ার্কগুলো পাবেন। আবার যদি আপনি বড় স্ক্রিনে রান করেন তাহলে দেখবেন যে নিচ থেকে কতক্ষণ জায়গা রয়ে গেছে। ওকে, তো এটা কিন্তু রেসপন্সিভ হবে না। তো আজকের আমরা যে উইজেটটা নিয়ে ডিসকাস করব, এটা একটা রেসপন্সিভ করার জন্য ব্যবহার করা হয়, এবং রেসপন্সিভ করার জন্য এটা একটা ওয়ে। আসলে যখন আমরা রেসপন্সিভ করি তখন শুধুমাত্র একটা টেকনিক অ্যাপ্লাই করে সকল অ্যাপের বা সকল স্ক্রিনে রেসপন্সিভ করা সম্ভব হয় না। ওকে, অনেকগুলো টেকনিকের সমন্বয় হলেও আমাদের একটা অ্যাপ্লিকেশনকে রেসপন্সিভ করতে হয়, যার ভিতরে আজকে একটা টেকনিক আমরা শিখে ফেলবো। ওকে, সো অনেকগুলো টেকনিকের ভিতরে এক্সপ্যান্ডেড আছে, ফ্লেক্সিবল আছে, তারপরে মিডিয়া কোয়ারি আছে, লেআউট বিল্ডার আছে, থার্ড পার্টি প্যাকেজ আছে একটা, স্ক্রিন ইউটিলস। ওকে, দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো টেকনিকের সমষ্টিতে হলে আমাদের পুরো অ্যাপের রেসপন্সিবিলিটিটা করতে হয়। শুধুমাত্র একটা উইজেট বা একটা লেআউট দিয়ে আসলে এটা করা সম্ভব হয় না। ওকে, তো আমি যেখানে ছিলাম, যে কথায় ছিলাম, যে আমরা এখন এই যে হাইটগুলোকে আর আমি ফিক্স করে দিব না। ওকে, আমি যে কাজটা করবো সেটা হলো যে হাইটগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে এই যে কন্টেনার, ওকে আমি র্যাপ করবো এক্সপ্যান্ডেড দিয়ে। তো আমি প্রথমে র্যাপ উইথ উইজেট করে নিচ্ছি, তারপর এখানে বল দিচ্ছি আমি এক্সপ্যান্ডেড। ওকে, এক্সপ্যান্ডেড। তো সেমভাবে আমি এই যে কন্টেনার, সেকেন্ড কন্টেনার, একেও আমি র্যাপ উইথ এখানে তো আসি র্যাপ উইথ এক্সপ্যান্ডেড। আপনি সরাসরি এখান থেকে র্যাপ উইথ এক্সপ্যান্ডেড ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, র্যাপ উইথ এক্সপ্যান্ডেড। তারপরে আপনি থার্ডটাও করে নিতে পারেন, র্যাপ উইথ এক্সপ্যান্ডেড, এবং অ্যাট লাস্ট আপনি এটাও করতে পারেন যে র্যাপ উইথ এক্সপ্যান্ডেড। ওকে, এবং অবশ্যই আপনার এখন আর হাইটগুলো প্রয়োজন নাই, আর হাইটগুলো যদি থাকে তাহলে এটা ইগনোর করা হবে, মানে হাইট এখন দেওয়া না দেওয়া সমান কথা। ঠিক আছে, তো এখন যদি আমরা আমাদের স্ক্রিনটা দেখি তাহলে একটু খেয়াল করবেন। এখন কিন্তু আমরা আমাদের এই যে কন্টেনার, এখানে কোনো হাইট বলে দিই নাই। যেহেতু হাইট বলে দিই নাই, তার মানে আমাদের এইখানে যতটুকু হাইট আছে এই প্রত্যেকটা কন্টেনারকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। ওকে, তো আপনার এখানে কন্টেনার কয়টা আছে খেয়াল করেন, 1 2 3 4 4টা আছে। তার এই পুরো স্ক্রিনের হাইটটাকে এই এক্সপ্যান্ডেড ইউজ করার মাধ্যমে 4টা ভাগে ভাগ করে দিয়েছে। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কোয়ারি আছে? এক্সপ্যান্ডেড এটা কি যে কোনো উইজার্ডের ক্ষেত্রে ব্যবহার করা যাবে? হ্যাঁ, যাবে, ব্যবহার করা যাবে। একটা কোয়েরি ছিল। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমাদের তো আগে কন্টেনার মাঝখানে একটা করে গ্যাপ থাকতো স্যার, মানে হ্যাঁ, একটু গ্যাপ গ্যাপ হতো ওটা স্যার। কিভাবে কি একদম তো সব সকলটা একসাথে হয়ে গেল? গ্যাপ বলতে আপনি ওই যে আমি এটা দেখাচ্ছি। ঠিক আছে, গ্যাপ বলতে হলো আপনাকে ইউজ করতে হলো, আপনাকে এখন যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে ওই সাইজ বক্স দিয়ে হলো আপনাকে গ্যাপ তৈরি করতে হবে। ওকে, বুঝতে পেরেছেন? যদি আপনি চান, জি স্যার। যদি আপনি চান যে আপনি এখানে একটা গ্যাপ নেবেন তাহলে সাইজ বক্স ইউজ করে আপনি গ্যাপ ইউজ করতে পারবেন। ওকে, এখন যদি দেখেন, যদি আপনি স্ক্রিনটা ছোট করেন তাহলে কিন্তু আপনি আগের মতো করে এডিটর পাবেন না। কারণ কি, এটা এখন ডাইনামিক হয়ে গেছে। দ্যাট মিনস আপনার স্ক্রিনের উপরে ডিপেন্ড করে হইলো আপনার এখন হাইটটা বাড়বে এবং কমবে। ওকে, যদি আপনি স্ক্রিনটা বাড়ান, দেখেন আপনার কন্টেনারে কি হাইটটা বেড়ে যাচ্ছে, স্ক্রিনটা ছোট করেন হাইটটা ছোট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস যতটুকু আপনার স্ক্রিনের হাইট থাকবে, এই যে আমাদের 4টা কন্টেনার আছে এটার ভিতরে সমান ভাগে ভাগ করে দিবে। বুঝতে পেরেছি? এটা বড় করেন তো, ওয়েবসাইটের মতো করেন তো। আচ্ছা, ওয়েবসাইটের মতো করবো। হ্যাঁ, করলাম। মানে যে কোনো ডিভাইসে এখন কাজ করব সেম ভাবে, এই তো। হ্যাঁ হ্যাঁ, কাজ করবে।
আচ্ছা, আর এইখানে দেখেন আমাদের যে এটা, স্যার এটা তো হলো আমাদের একটা রেসপন্সিভ করা হয়েছে আর কি। হ্যাঁ এখন দেখেন আরেকটা বিনোদন বিষয় সেটা কি যে, আচ্ছা মাইক্রোফোনটা বন্ধ করবে, কথা শেষ হলে মাইক্রোফোনটা বন্ধ করে নিবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখলাম যে এক্সপ্লেনার ইউজ করে কি আমরা কি করতে পারি, রেসপন্সিভ করতে পারি। তো আরেকটা বিষয় কিন্তু আমরা অলরেডি রেসপন্সিভ করে ফেলছি। কোটা করে ফেলছি, আপনি দেখেন এখানে ওয়ার্ডটা খেয়াল করেন, আমি তো অলরেডি হাইটটা নিয়ে তো এক্সপ্লেনার ইউজ করে হাইটটা দিয়ে ফেলছেন, রাইট। এখন এই যে ওয়ার্ডটা, কোটিনের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু আপনি ফিক্স করে দেন না, তাই না? এটা কিন্তু আপনি এখন আর এখানে বলেন নাই যে আপনি ওয়াইড হবে 100 বা 200, তাই না? এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ রেসপন্সিভ করে ফেলছেন। এখন দেখেন যে আপনার স্ক্রিনের এখানে একটু খেয়াল করেন যে মিডিয়া করে দিয়ে কী করতেছেন, মিডিয়া করে দিয়ে হলো আপনার স্ক্রিনের হাইট এবং ওয়াইডটাকে আপনি কান করতে পারতেছেন, এবং এখান থেকে হলো আপনি স্ক্রিনের ওয়াইডটা ইউজ করছেন, যার কারণে যখনই আমি এটাকে ওয়েবে রান করছি তখন দেখেন যে আপনার যেহেতু ওইখানে কোনো আপনার ফিক্স ওয়াইড দেওয়া ছিল না, তার মানে স্ক্রিনের পুরো ওয়াইডটাই নিয়ে নিয়েছে। তো যদি আপনি এখন ওয়াইডটাকেও ছোটো বড়ো করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে কী হবে আপনার ওয়াইডটাও কিন্তু ওই স্ক্রিনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। কারণ কি, কারণ আপনি মিডিয়া করে দিয়ে আপনি ওয়াইডটা নিয়েছেন, কোনো ফিক্স ওয়াইড নেন নাই, বুঝতে পারছেন? যদি আপনার স্ক্রিনের ওয়াইডটা বাড়ে কমে তাহলে আপনার স্ক্রিনের সঙ্গে এই ওয়াইডটাও কী হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি কি না? জি স্যার, বুঝতে পারছি। কোনো করে থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। এখানে প্যাডিং মার্জিন কি কাজ করবে? হ্যাঁ, সবই কাজ করবে, প্যাডিং মার্জিন সবই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এখন আরেকটা বিষয় দেখেন যে আপনি মনে করেন এখন যেটা হচ্ছে সেটা কি, যে স্ক্রিনের পুরা হাইটটাকে সমান ভাগে ভাগ করে নিয়েছে, কিন্তু আপনি কি চাচ্ছেন যে আপনার প্রত্যেকটা উইজেটের হাইট সমান হবে না, কারণ সবসময় তো আসলে সমান দেওয়া সম্ভব না, তাই না? অবশ্যই আমাদের ডিফারেন্ট দিতে হবে বা ইউজ করতে হবে। তো আপনি চাচ্ছেন যে আপনার প্রথমটা একটু বড় হবে, পরেরটা একটু ছোট হবে, পরেরটা একটু ছোট হবে, পরেরটা সবার থেকে বড় হবে, তাই না? হতেই পারে। তো এটা করার জন্য আমাদের আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেটা কি, এখানে এক্সপ্যান্ডেডের ভিতরে একটা অপশন আছে, নাম হলো ফ্লেক্স। ওকে, তো ফ্লেক্সের ভিতরে আমি সাপোজ প্রথমটাকে বলা দিচ্ছি যে 3, পরেরটাকে আমি বলতেছি যে আপনার 2, সরি ফ্লেক্স 2, পরেরটা বলা দিচ্ছি যে আপনার ফ্লেক্স অন, পরেরটাকে আমি বলা দিচ্ছি যে ফ্লেক্স 4। ওকে, তাহলে দেখি এখন আসলে আমাদের কি হয়। তাহলে যেটা আমাদের ফ্লেক্স 3 ছিল একটু বড় হয়েছে, এটা ফ্লেক্স 2 ছিল একটু ছোট হয়েছে, কারণ 3 থেকে তো অবশ্যই ছোট হবে, তাই না? এবং সবার ছোট কি ছিল 1, তো আমি এটাকে একটু অরেঞ্জ কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। অরেঞ্জ দিচ্ছি। ওকে, তাহলে দেখেন যে এখানে কী ছিল আমাদের, অরেঞ্জ ছিল কি ফ্লেক্স 1, সবার থেকে ছোট ছিল, সবার থেকে ছোট হয়ে গেছে। আর এখানে আমাদের লাস্টটা ছিল কন্টিনিউয়ার গ্রিন, এটা সবার থেকে বড় ছিল, এটা সবার থেকে বড় হয়ে গেছে। এখন এটা কাজ করে কীভাবে, এটা কাজ করে হলো প্রথমে প্রত্যেকটা ফ্ল্যাশকে যোগ করে। এখানে কয়টা ফ্ল্যাশ আছে দেখেন, 3, 3 + 2 5, 5 + 1 6, 6 + 4 10। ওকে, তাহলে প্রথমে কী করছে, প্রত্যেকটা ফ্ল্যাশকে যোগ করছে 10, তাহলে 10 ভাগে 3 ভাগ দিছে, ওকে, 2 ভাগ দিছে এইটাকে, 1 ভাগ দিছে এইটাকে, এবং 4 ভাগ দিছে এইটাকে। এভাবে করে আপনি এখন রেসপন্সিভ করতে পারতেছেন। ওকে, এখন যদি আপনি আপনার স্ক্রিনটা ছোটো করেন তাহলে কিন্তু আপনার এই ফ্লেক্সের উপর ডিপেন্ড করে কি হবে, ছোট বা বড় হবে, ঠিক আছে? ওকে, সবাই বুঝতে পারছি কিনা? জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। ওকে, তো এরকম করা হলে আমরা ফ্লেক্স ইউজ করে এটাকে আমরা কী করতে পারি, ডাইনামিক করতে পারি। ওকে, বা আমাদের হাইট ওয়েটটাকে এটাকে আমরা কী করতে পারি, কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, তো যদি আমরা এটুকুও বুঝে থাকি তাহলে এখন আমরা লেআউট নিয়ে কাজ করার জন্য প্রস্তুত। তো আমি এগেন আবারও কোশ্চেন করতেছি, যদি আপনাদের কোনো করে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন।
আচ্ছা, এখন দেখেন আমি আরেকটা বিষয় দেখিয়ে দিই, মিডিয়া কোরের বিষয়টা। মিডিয়া কোরের বিষয়টা কি, আচ্ছা তো আমরা এখানে কি করছিলাম, আমরা হলো ওয়াইডটা, এখানে দেখেন আমরা কি করছিলাম, মিডিয়া কোরি ব্যবহার করে কিন্তু আমরা ওয়াইডটাকে ব্যবহার করছিলাম, রাইট? সো আমি এখন যদি বলি যে ইন্টু 0.3, একটু প্রথমে আউটপুটটা দেখি, তাহলে পরে আমার ডিসকাস করে তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। এখন দেখেন এখানে কি হচ্ছে এক্স্যাক্টলি, এইখানে আমরা ওয়ার্ডটি ইউজ করতেছি, এই ওয়ার্ডটি কিন্তু আমরা কি করতেছি, এই ওয়ার্ডটা হলো আমরা মিডিয়া করে দিয়ে পুরো স্ক্রিনের ওয়ার্ডটি আমরা এখানে নিয়ে আসতেছি, তাই না? দেন এখানে কি করলাম, যে ওয়ার্ডের পরে বলে দিলাম যে মাল্টিপ্লাই বা মাল্টিপল করে দিলাম কার সঙ্গে, 0.3 সঙ্গে, মানে এই ওয়ার্ডটাকে 100 দিয়ে ভাগ করার পরে, সরি 100 দিয়া, সরি 30 দিয়ে আপনার ভাগ করার পরে যে ভাগফলটা সেটাই আর কি। সো আপনার এটা কি করলো, 0.3 মানে 30%, আপনার এই পুরো ওয়ার্ডটা তো 100% না, 100%, তার মানে আপনি এখন 30% হইলো আপনার ওয়ার্ডটি ইউজ করতেছে। ওকে, তো যদি আপনি এখন এটাকে বাড়ান, খেয়াল করেন, যদি আপনি এখন ওয়ার্ডটাকে বাড়ান তাহলে কিন্তু এখন এইখানে যতটুকু স্পেস আছে দেখেন, এইখানে যতটুকু আমাদের ওয়াইড আছে তার হইলো আপনার 30% এখানে ইউজ করতেছে। ওকে, যদি আপনি কমান তাহলে কি হবে, যতটুকু ওয়াইড আছে তার 30% ইউজ করতেছে। তো এরকম করে কিন্তু যদি আমাদের ওয়াইড বাড়াতে কমাতে হয় সেটাকে আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারি, ঠিক আছে? এটা তো মাঝখান দিয়া হইতেছে, মানে রাইট সাইড দিয়াও হইতেছে না, লেফট সাইড দিয়ে মাঝখান থেকে হইতেছে না। এই যে আপনার ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ই করা ছিল না, সেন্টার করা ছিল না, আচ্ছা এর আরেকটা কারণ আছে, আমরা একটা কাজ করি, সেটা কি, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট বাই ডিফল্ট স্টার্টই থাকে, সমস্যা নাই। তারপর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট কী করবো আমরা, স্টার্ট করে দেব। আর একটা কথা বলছিলাম না আমি গত ক্লাসে, মনে আছে আপনাদের, এখানে কি করব আমরা, ওয়ার্ডটাকে বলতে পারি যে সাইজ ডট, এখন বললেন যে এখন কেন হইলো, এখানে গত ক্লাসে আমি বলছিলাম, তো যদি ওই ক্লাসটা করে থাকেন তাহলে আজকে এই কোশ্চেনটা, ফুল ওয়াইডটা আর কি নিচে। হ্যাঁ ফুল ওয়ার্ডটার নিচে, দেন হইলো ওই ওয়ার্ডের ভিতরে কোন জায়গায় যাইবে এখন সে বুঝতে পারতেছে। যদি আমরা এখানে ওয়ার্ড না ইউজ করি তাহলে কিন্তু, যেহেতু কলাম ইউজ করছি, তো কলাম তো বাই ডিফল্ট ওয়ার্ড কাউন্ট করতে পারে না, তাই না? এটা কিন্তু গত ক্লাসে নিয়ে আমরা ডিসকাস করছিলাম। সো এই জন্য হলো আমাদের প্রথমে কলামকে পুরো স্ক্রিনে ওয়ার্ডটা বলতে হয়েছে, এখনও বুঝতে পারছে যে আমাকে কতটুকু জায়গার ভিতরে স্টার্টে যাইতে হবে, ঠিক আছে? এই জন্য হলো এখন লিখতে চলে আসছে, ঠিক আছে? ওকে, আর এটা ইউজ না করলেও হয়, কারণ বাই ডিফল্ট স্টার্টই থাকে। তো আপনি এখানে এটা কমেন্ট করে রাখেন, প্রবলেম নেই, কারণ আপনার কলামের হলো কি করে বাই ডিফল্ট, যে কোর্স অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এটা হলো কিসে থাকে, সরি এটা সেন্টারে থাকে, তাই না? স্টার্ট করে যারা আমরা, স্যার এখানে তো একটা, আমরা কি এটার সাথে আরো 2-3টা অ্যাড করতে পারবো না? আচ্ছা দুই তিনটা বলতে, মানে এখানে তো একটা, এটার সাথে আরো একটা বা 2টা এরকম অ্যাড করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা। এখানে সামনে, জি জি জি। এটা তো ফুল ওয়াইডের 100% এর 30% জায়গা নিচে, এটা তো অ্যাড করা যাবে না। হ্যাঁ হ্যাঁ সেটা যাবো না, কারণ আপনি এখানে ফুল হোয়াইটের এতটুকু জায়গা নিচ্ছে, তো আপনি কলাম ইউজ করতেছেন, রো ইউজ করতেছেন না, তাই না? যদি এটা চান তাহলে আপনাকে আবার এখানে রো ইউজ করতে হবে, এটা দেখিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো ওইটা বুঝতে থাকেন, তাহলে আমার সঙ্গে এইগুলা একটু বলেন মুখে মুখে, তাহলে হয়ে যাবে। তো আমাদের এরকম কিন্তু লেআউট করার অবশ্যই প্রয়োজন হবে। ওকে, তো আমরা প্রথমে এই লেয়ারটায় আসি, তো আমরা চাই যে আমরা এই লেয়ারটা তৈরি করব, তাহলে আমাদের কী করতে হবে একটু খেয়াল করেন। প্রথমে আপনি একদম রুট থেকে চিন্তা করবেন, যখন স্ক্রিনটা দেখবেন তখন আপনি একদম রুট থেকে চিন্তা করবেন, আর তাহলে কিন্তু পারবেন না। আপনি যদি একদম মানে একটা ডিপ থেকে চিন্তা করেন, একটা সাইড থেকে চিন্তা করা শুরু করেন, তাহলে কিন্তু হবে না, আপনি তো রুট থেকে চিন্তা করবেন। তো রুট থেকে চিন্তা করেন, যে রুট থেকে আপনার এই যে আপনার এইগুলা, এই যে আমাদের
কন্টেনারগুলো এগুলা কি আকারে আছে দেখেন তো, রো আকারে আছে প্রথমে নাকি কলাম আকারে আছে? প্রথমে কলাম আকারে আছে হ্যাঁ, কলম শুরুতে। কলাম আকারে আছে। আপনি রুট থেকে চিন্তা করেন, দেখেন প্রত্যেকটা ওইটা কি আছে, একটা পরে একটা সাজানো আছে, তাই না? একটা পরে একটা সাজানো আছে। যেহেতু আপনার এখানে কি আছে, আমাদের ভার্টিক্যালি সাজানো আছে, তার মিনস আমাদের কলাম ইউজ করতে হবে, তাই না? সো প্রথমে আমাদের কলাম ইউজ করতে হবে। তো আমরা কলাম ইউজ করে আমি এখানে একটা কন্টেনার নিলাম। নেওয়ার পর যখন আমি এইখানে আসলাম, তখন দেখলাম যে এখানে যেহেতু দুইটা আমাদের রো ইউজ করতে হবে। কন্টেনার এবং দুটি কিন্তু পাশাপাশি, এই জন্য কিন্তু আমাদের এখানে রো ইউজ করতে হবে, কারণ কি এটা আমাদের হরিজন্টালি সাজানো আছে। ওকে, এই জন্য আমাদের এখানে রো ইউজ করতে হবে। আবার এখানে একটা, তো এখানে তো আমাদের রো ইউজ করার প্রয়োজন নাই, এখানে আমরা শুধুমাত্র একটা কন্টেনার ইউজ করলে হয়ে যাবে। আবার এখানে দেখেন আমাদের একটা, তো আমাদের একটা কন্টেনার ইউজ করলেই হয়ে যাবে। তো যদি আমাদের কখনো পাশাপাশি এভাবে সাজাতে হয়, সেক্ষেত্রে আমরা রো ইউজ করবো। বাট আপনার চিন্তা করতে হবে কই থেকে, রুট থেকে। প্রথম চিন্তা করতে হবে যে লেয়ারটা কীভাবে সাজানো আছে, দেন যখন আপনি ভিতরে ঢুকতেছেন তখন আবার দেখবেন যে আপনার প্রত্যেকটা উইজেট কেমনে সাজানো আছে। ওকে, সো দেন আমরা এটা আসি। এটা কি হচ্ছে দেখেন, এটা কোনো সেমভাবে প্রত্যেক আপনি রুট থেকে চিন্তা করেন যে প্রত্যেকটা উইজেট আপনার উপর থেকে নিচের দিকে আছে। প্রথমে এই একটা, পরে এই একটা, পরে একটা, মানে আমাদের ভার্টিক্যালি সাজানো আছে। তার মানে প্রথমে কলাম ইউজ করতে হবে। তো আমরা এখানে কলাম ইউজ করে একটা কন্টেনার ইউজ করলাম। এরপর যখন এই সেকেন্ড পার্টে আসছি, তো এখানে আবার কিছুটা ঝামেলা তৈরি হয়েছে, কারণ এখানে তিনটা, তাই না? তো এখানে তিনটে তৈরি করতে হবে। সো দেখেন, এখন আপনি চিন্তা করেন, এইখানে একটা পার্ট, এইখানে একটা পার্ট, আমি কি বলছি, পার্ট পার্ট ভাঙতে হবে। আপনাকে এই পার্টে আসেন, আবার এখানে শুরুতে রো নিতে হবে। আপনি প্রথমে এই পার্টটা চিন্তা করেন, পরে এই দুইটাকে একটা পার্ট মনে করেন, ঠিক আছে? তাহলে মনে করেন এই একটা পার্ট আর এই দুইটা মিললে একটা পার্ট। তাহলে এই একটা পার্ট আর এই একটা পার্ট, এটা কিন্তু আমাদের কীরকম আছে, হরিজন্টালি আছে, মনে করেন লেফট থেকে রাইটের দিকে আছে। দ্যাট মিনস আমাদের রো ইউজ করতে হবে। তো রো ইউজ করে আপনি এখানে একটা কন্টেনার নিলেন। এখন যখন আপনি এই পার্টে আসছেন, তখন দেখেন এখানে এখানে কলাম আবার দুইটা, হ্যাঁ এখানে আবার কলাম ইউজ করতে হবে, কারণ কি এখানে দুইটা কলাম কেন ইউজ করবো, কারণ উপর থেকে নিচের দিকে সাজানো আছে, এই জন্য হলে এখানে আমাদের আবার কলাম ইউজ করতে হবে। সো আমাদের এই একটা নিলাম, তার আমাদের কাজ শেষ। দিয়ে যখন থার্ড পার্টে আসে তখন কি আছে, একটাই আছে, তার মানে শুধুমাত্র আমাদের ওই একটাই কন্টেনার এখানে ইউজ করতে হবে। এপারটা আসেন, এপারটা আপনি চিন্তা করেন প্রথমে কি ইউজ করতে হবে। প্রথমে পুরো স্ক্রিনে তাকান, তাহলেই আপনি রুট থেকে কল্পনা করেন, দেখবেন যে আপনাকে প্রথমে কলাম ইউজ করতে হবে, কারণ কি আপনি এই পুরোটাকে একটা ধরেন আর এইটাকে একটা ধরেন, তাহলে যেহেতু এইটা এই পুরোটা যেহেতু একটা আর এটা হলো একটা, তাহলে দুইটা কীভাবে সাজানো আছে, আমাদের একটার পর একটা সাজানো আছে উপর থেকে নিচের দিকে। তাই প্রথমে আমাদের কলাম ইউজ করতে হবে। যখন আপনি এখানে ফার্স্টে আসতেছেন, তখন এইখানে আবার একটু ঝামেলা তৈরি হচ্ছে, তখন এটার মতো করে সেমভাবে করতে হবে আর কি। দেখবেন এইটাকে আপনি একটা পার্ট মনে করেন, এটাকে আপনি একটা পার্ট মনে করেন। যেহেতু দুইটা পার্ট কীভাবে আছে, আমাদের হরিজন্টালি আছে, মানে লেফট থেকে রাইটের দিকে সাজানো আছে, তার মানে এখানে আমরা রো ইউজ করবো। তো আমরা এখানে একটা কন্টেনার ইউজ করলাম। ইউজ করার পরে যখন আমরা দেখছি এই পার্টে যখন আসছি, তখন সেমভাবে আর কি এখানে দেখতে পাচ্ছি কি আমাদের আবার দুইটা এখানে মানে কন্টেনার, তাই না, উপর থেকে নিচের দিকে। তার মানে এখানে আবার আমাদের কলাম ইউজ করতে হবে। সবাইকে বুঝতে পারছি? স্যার একটু একটা করে দেন স্যার। হ্যাঁ, কলাম অবশ্যই দেবো, বুঝতে পারছি কিনা? স্যার লেআউট গুলো তো বুঝতে পারছি স্যার, প্র্যাকটিক্যাল করলে আরো ভালো বেটার বুঝতে পারবো। আমরা একটা করি, ঠিক আছে? এগুলো কি অ্যাসাইনমেন্ট লেখা এখানে? অ্যাসাইনমেন্ট কিছু করতেই হবে, অ্যাসাইনমেন্ট দেবো আমি আজকে, আর আমি এইটা দেখাই দেবো, বা আপনি বলেন কোনটা দেখাই দেবো। দেখানো দরকার, তিন নম্বরটা দিয়া দেন। তিন নম্বরটা দেন স্যার। আচ্ছা, এটা দেখা দিচ্ছি। ওকে, তো আমরা এবং এখানে আমরা ফিক্সড হাইট ওয়েট ইউজ করবো, ঠিক আছে? আমি এখন স্প্রেড ইউজ করতেছি না, ফিক্সড হাইট ওয়েট ব্যবহার করলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। তো এখানে আমাদের প্রথম কী করতে হবে, কলাম ইউজ করতে হবে। তো আমি বোর্ড থেকে শুরু করে সব কিছুই কেটে দিচ্ছি, বা শুধু কলামটা রাখি, আর আমাদের এইগুলো কোনো প্রয়োজন নেই এখন আর। তো আমাদের এখানে দেখেন লেআউটটা কীরকম ছিল। লেআউটটা ছিল প্রথমে আমাদের একটা কলাম নিতে হবে, তো কলামটা নিয়েছি, রাইট? এখানে আমরা একটা কলাম অলরেডি নিয়েছি।
এই যে আমাদের কলাম, ঠিক আছে, ফাইন। আমি এখানে কোনো এক্সিস এখন ইউজ করতেছি না, সকল এক্সিস বাদ দিয়েছি। তো এখন আমাদের কি করতে হবে, দুইটা পার্ট নিতে হবে। তো আমি প্রথমে এই পার্টটা নিয়ে নিই, ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি নিচের পার্টটা আগে নিয়ে নিচ্ছি। সো আমি এখানে একটা পার্ট নিই, কন্টেইনার, এবং কন্টেইনারে কি হবে, এটা ডেকোরেশন হবে, তাই না, কারণ এখান থেকে আপনার একটু রেডিয়াস আছে। তো আমি এখানে বক্স ডেকোরেশন করে নিচ্ছি, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 10 করে দিই, ওকে। আর আমরা একটা কালার ইউজ করব, কালার। তো কালারটা মনে হয় পার্পল কালার হয়তো বা, তো কালারটা মিলিয়ে নিন, ঠিক আছে। আমি কালারটা জাস্ট এক্স্যাক্টলি বলতে পারতেছি না। এখানে কোনো হাইট ওয়াইট ইউজ করি না, এই জন্য আসতেছে না। তোমরা একটা হাইট ইউজ করি, সাপোজ যে 200, আর ওয়াইট ইউজ করবো কি পুরো স্ক্রিনের ওয়াইট, তাই না। তো আমাদের অলরেডি সাইজের ভিতরে আমাদের নেওয়া আছে এইটা এখানে। তো আমরা হলো পুরো স্ক্রিনের ওয়াইটটা ইউজ করব, তাহলে সাইজ ডট ওয়াইট, ওকে। তাহলে আমাদের এখানে একটা কন্টেইনার অলরেডি তৈরি হয়ে গেছে, তাই না। আর এখানে একটু প্যাডিং দেওয়া আছে চারদিক থেকে, আমরা প্যাডিংটাও দিয়ে নিই। সো যেহেতু প্যাডিংটা চারদিক থেকে দেওয়া, আমরা একদম আমাদের বডির ভিতরেই প্যাডিংটা নিই, ওকে। সো আমাদের এইখানে কি আছে, বডি, চাইলে আপনি কলাম ইউজ করতে পারেন। তো এই কলামের ভিতরে আমি একদম একটা প্যাডিং দিচ্ছি, যে র্যাপ উইথ প্যাডিং, আর চারদিক থেকে আমি হলো 12 পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি। ফাইন, আমি হাইটটাকে একটু কমিয়ে দিই, 100 করে দিচ্ছি, 120 করে দিই। ওকে, এখন দেখেন যে আমাদের এইটা কই ছিল, এটা ছিল আমাদের নিচের দিকে, তাই না, রাইট। আর উপরে কি ছিল, আমাদের এই পার্টটা ছিল। তো আমরা এখন এই পার্টটা নিয়ে কাজ করা শুরু করব। ফাইন, তো আমরা এখন এখানে আমাদের কি ইউজ করতে হবে, রো ইউজ করতে হবে। কারণ কি, আমাদের দুইটা পার্ট হলো লেফট এবং রাইটের দিকে সাজানো আছে। আর আমরা কি জানি যে কলামের ক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানে একটা হাইট যেহেতু রো ইউজ করতে হবে, তাই না, প্রথম রো ইউজ করবো। তো আমরা জানি কি, কলামের ক্ষেত্রে বাই ডিফল্ট রো নিতে পারে না, তাই না। তো আমাদের কী করতে হবে, এই রো এর জন্য একটা আমাদের হাইট নিতে হবে, ওকে। তো আমি এখানে দেখেন আমাদের তাহলে এটা ছিল কি, আমাদের কন্টেইনার যেটা শেষের দিকে ছিল। আর এখন এই কলামের ভিতরেই হলো আমরা একটা রো ইউজ করবো, ওকে। এবং রো কেন ইউজ করবো, কারণ আমাদের এই দুইটা পার্টকে ভাগ করতে হবে, একটা পার্ট এবং একটা পার্ট। তো আমি এখানে একটা রো ইউজ করতেছি, এবং রো কি নেয়, একটা সিল্ডিন নেয়, এটা কিন্তু আমরা অলরেডি জানি। এবং বলছিলাম কি, যে রো এর ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, কারণ রো এর ক্ষেত্রে হলো আমাদের কতটুকু এখানে আমাদের এই রোটা জায়গা নিবে, হাইট কতটুকু নেবে, এটা কিন্তু আমাদের বলে দিতে হবে, তাই না। সো আমরা এই রো এর ভিতরে আমি একবারে বলে দেব যে র্যাপ উইথ উইজেট দিয়ে আমি এটাকে সাইজ বক্স করে দিচ্ছি। প্রথমে সাইজ বক্স করে আমি রোটাকে একটু হাইট দিচ্ছি, সাপোজ যে আপনার 150 বলে দেবো বা 200 বলতে পারি। তো কারণ তো মাইক্রোফোন অন আছে, অফ করে নিন। তো এরপরে দেখেন যে এইখানে আমাদের দুইটা পার্ট, আমি তো নর্মালি এই পার্টটাকে নিতেই পারি, তাই না। এখন এখানে একটা মাথার বিষয় কি, দেখেন যে এই পার্টটা আর এই পার্টটা এটা কিন্তু সমানভাগে বিভক্ত, তাই না। আপনার এইখানে যতটুকু ওয়াইট আছে, আবার এখানেও ততটুকু ওয়াইট আছে। তাহলে এইখানে আমরা কি ইউজ করতে পারি, যাতে সমানভাগে আমাদের ওয়াইটটা ভাগ হয়ে যায়, বলেন তো এভরিওয়ান। ফ্লেক্স, মানে এক্সপ্যান্ডেড, তাই না। এক্সপান্ডারের ভিতর ফ্লেক্স ফ্লেক্স ইউজ করতে হবে না, কারণ আমাদের যেহেতু দুইটাই আছে, দুইটাই যেহেতু সমানভাগে বিভক্ত, তো আমাদের তো অবশ্যই দুইটা সমানভাগে বিভক্ত হয়ে যাবে। এটা বড় হয়তো বা ছোটো হয়তো সেটা আমরা ফ্লেক্স ইউজ করতে
এটাকে আমরা করতে পারতাম, ছোটো বড় করতে পারতাম, তাই না? এখানে তো আর ফ্লেক্স ইউজ করার প্রয়োজন নেই। তো এখন আমরা কি করব, প্রথমে একটা কন্টেইনার নিব এবং আমি এই যে ডেকোরেশনটা কপি করে নিয়ে আসতেছি এখান থেকে, ডেকোরেশন জাস্ট আমি কী করবো, কালারটাকে চেঞ্জ করে দেবো, বলতেছি যে রেড, ফাইন। এবং এটাকে আমি কি করব, এক্সপ্যান্ডেড করব, তাই না? এক্সপ্যান্ডেড, র্যাপ উইথ এক্সপ্যান্ডেড। এখন যদি আমরা একটু রান করি আমাদের, তাহলে দেখেন যে আমরা রো ইউজ করছি ফাইন, বাট যেহেতু রো এর ভিতরে শুধুমাত্র আমরা একটাই ইউজ করছি, সেই কালারটাও চেঞ্জ করে নিই আমি, কালারটা হলো গ্রিন। তো যেহেতু আমরা এখন পর্যন্ত একটাই ইউজ করছি, এই জন্য হয়তো আমাদের একটাই পুরো জায়গা দখল করে নিয়েছে, কারণ কি আমরা এখানে শুধুমাত্র একটা এক্সপ্যান্ডেড ব্যবহার করছি। ওকে, এখন আমাদের সেকেন্ড পার্টটা নিয়ে কাজ করতে হবে। তো সেকেন্ড পার্টে দেখেন কি আছে, আবার সেকেন্ড পার্টে যেটা আছে এখানে আবার একটা কলাম আছে, তো এটা নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন, তাই না? ফাইন। সো আমাদের এখানে আবার কলাম নিয়ে কাজ করতে হবে। তো আমাদের এখানে একটা পার্ট তো হয়ে গেল, লেফটের পার্টটা হয়ে গেল, রাইটের পার্টে কি আছে, কলামের ভিতরে আবার ওইগুলো আছে। তাহলে এই রাইট পার্টে হলো আমাদের এই এক্সপ্যান্ডেডের পরে আমরা কি করব, আর একটা এক্সপ্যান্ডেড নিব এবং এইখানে আমরা কি করব, একটা কলাম ইউজ করব। ওকে, কলাম কেন ইউজ করছি বলেন তো? কারণ এটা ভার্টিক্যাল অবস্থায় আছে। হ্যাঁ, কারণ হলো আমাদের এই দুইটা উইচটা কি অবস্থা আছে, ভার্টিক্যাল অবস্থা আছে। এখন দেখেন এইখানে আমাদের হাইট ওয়াইড, এটা আমরা এখানে তো আমাদের এইটা হাইটগুলো আছে, এখন দুইটা কন্টেনার, তো এই হাইটটা কিন্তু আমরা চাইলে এখন ওই এক্সপ্যান্ডেড ইউজ করে এটা কি করতে পারি, রেসপন্সিভ করে ফেলতে পারি। ওকে, মনে করেন এটাকে দিলাম ফ্লেক্স 1, এটাকে দিলাম মনে করেন যে ফ্লেক্স 3, তাহলে কিন্তু এটা জায়গা কম নেবে, এটা জায়গা বেশি নেবে। ওকে, ফাইন। তো আমরা সে কাজটা করে ফেলি। তো প্রথমে আমি একটা কন্টেইনার ডিজাইন করলাম, এটার আমি ডেকোরেশনটা এখান থেকে নিয়ে আসি, এটা কালারটা কি ছিল, এটা কি বলে, ব্লু। ব্লু, মানে ব্লু এসেন্ট আর কি। সো এটাকে আমরা কি করব, ব্লু এসেন্ট ইউজ করে দেব। তাহলে আচ্ছা, আমি শেষ করি তারপর বলতেছি। দেন হলো আমরা কি করব, যেহেতু দুইটা পরাপার আছে তাই না, তো আমাদের এখানে আরেকটা কন্টেনার ইউজ করতে হবে। তো আমি এটাকে কপি করছি এবং এটাকে পেস্ট করে দিলাম। আমাদের এখানে একটা কন্টেনার শেষ হয়েছিল, আবার এখানে একটা শুরু হয়, এখানে শেষ হয়ে গেছিল। ফাইন। এটা কালারটা কী ছিল দেখেন, কালারটা ছিল রেড। সো আমরা এখানে কি করব, রেড ইউজ করব। ফাইন। এখন যদি আমরা রান করি, আচ্ছা এখন রান করলে রান হবে না, কারণ কি, কারণ হলো ওকে আমরা কোনো এই যে কন্টেনার আমরা নিয়েছি, ওকে হলো আমরা কোনো হাইট দিই নাই, তাই না? কোনো হাইট কিন্তু এখনো দেওয়া হয় নাই, যার কারণে হলো ও দেখা যাচ্ছে না। তো আমি এখানে এক্সপ্যান্ডেড ইউজ করে একটা হাইট দিয়ে দেব, যে র্যাপ উইথ এক্সপ্যান্ডেড, ওকে আমি বলতেছি যে র্যাপ উইথ এক্সপ্যান্ডেড। এখন দেখেন আমাদের কিন্তু চলে আসছে, যেহেতু এক্সপ্যান্ডেড ইউজ করছি, দ্যাট মিনস হলো এই দুইটা সমান ভাগে ভাগ হয়ে গেছে। বাট আমাদের কিন্তু উপরেটা ছোট আর নিচেটা কিন্তু বড়, তাই না? তো কী করতে হবে, এখন আমাদের ফ্লেক্স ইউজ করতে হবে। তো আমরা কি করতে পারি, এই এক্সপ্যান্ডেডের ভিতরে প্রথমটা বলে দিচ্ছি যে ফ্লেক্স 1 হবে, আর পরটা বলে দিচ্ছি তুমি হবে ফ্লেক্স 3। ওকে, তাহলে দেখেন উপরটা ছোট হয়ে গেছে, নিচেটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো আপনাদের এইটুকু থেকে আরো কোনো করে আছে কিন্তু তারপর বাকিটা আমরা করবো আর কি। এনিওয়ান? ভাই আরেকবার জরুর রিপিট করে দিতে ভালো হয়। হ্যাঁ, রিপিট করবো। প্রথমে দেখেন
আমরা আবার একদম শুরুতে যাই। আমাদের তো প্রথমে কলাম ছিল, এটা পেয়ে গেছি। এখান থেকে শুরু করবো আমরা। যে প্রথমে হইলো আমাদের একটা রো ইউজ করতে হবে। আর যেহেতু রো ক্ষেত্রে চিন্তা করেন যে আপনি এটাকে একটা পার্ট ধরেন, এটাকে একটা পার্ট ধরেন, সো আপনার এই পার্টটার ওয়াইড আর এই পার্টটার ওয়াইড কিন্তু সেম। এই জন্য আমরা এক্সপ্যান্ডেড ইউজ করে আমরা কি করছি, দুইটা পার্টকে ভাগ করছি। এখানে একটা এক্সপ্যান্ডেড এবং এখানে একটা এক্সপ্যান্ডেড। ভাগ করার পরে দেখতেছি যে আমি এই পার্টে আবার আমাদের দুইটা পার্টিশন আছে, একটা হলো আপনাদের উপরে, একটা হলো নিচে। এক্ষেত্রে আমাদের কলাম ইউজ করতে হবে। সো কলাম যখন ইউজ করছি তখন দেখছি কি যে আবার এইটার হাইট ছোট, এইটার হাইট বেশি, রাইট? তো এই জন্য আবার আমরা কি করছি, এক্সপ্যান্ডেড ইউজ করে এটাকে ফ্লেক্স কম দিয়েছি, এটাকে ফ্লেক্স বেশি দিয়েছি। এই তার থেকে কিছু নাই এখানে। ওকে, সো এখন যেটা ছিল আমাদের ওখানে যাই, আমরা পুরোটা কি আসলে রেসপন্সিভ করবো, তো মানে কিছু আমরা এখানে রাখবো না, স্ট্যাটিক রাখবো না আর কি। সো দেখেন আপনার এই পার্টটা খুব বড়, এই পার্টটা খুব ছোটো। তো আমি এখানে কিন্তু ফিক্স একটা হাইট ইউজ করছিলাম, তো এখন আর এখানে ফিক্স হাইট ইউজ করবো না, আমি এই পার্ট দুইটাকে আবার এক্সপ্যান্ড ইউজ করে রেসপন্সিভ করে ফেলবো। যেটা করব যে আমরা কিন্তু এখানে একটা ফিক্স হাইট ইউজ করছিলাম না এটার জন্য 120 পিক্সেল। তো আমি এখানে 120 পিক্সেল হাইটটা ফিক্স ইউজ করব না। তো মাইক্রোফোনটা আপনার অন রাখেন কেন? আচ্ছা, দেন আমরা কি করব, আমাদের দেখেন এখানে কি ছিল, আমাদের এখানে কলাম ছিল, তাই না? কলাম ছিল এবং এখানে একটা সাইজ বক্স ছিল আমাদের এই রো এর জন্য। আর এই রো এর জন্য যেহেতু হাইটটা আমাদের ফিক্স ছিল, এখন আর ফিক্স থাকবে না। এখন আমরা কী করবো, এক্সপ্যান্ডেড ইউজ করে এটাকে ভাগ করে দেবো। ফাইন। সো আমি এই যে লাস্টে যে কন্টেনার, এটার আমি হাইটটার ফিক্স রাখবো না, ওকে আমি বলবো যে তুমি হবা কি এক্সপ্যান্ডেড। ওকে, র্যাপ উইথ এক্সপ্যান্ডেড ইউজ করে আমি ওকে ফ্লেক্স বলে দিচ্ছি যে ফ্লেক্স তুমি হবে সাপোজ 1। আর তাহলে আমাদের এই পার্টটা অলরেডি পেয়ে গেছি আমরা, এই পার্টটাকে আমরা ফ্লেক্স দিয়েছি 1। আর এই যে পার্টটা রো এর পার্টটা, ওটাকে আমরা ফ্লেক্স দেবো কত, 2, কারণ ওটা বড়, তাই না? সো এখন আমরা ওই রোকে আর কী করবো না, কোনো ফিক্স হাইট দেব না। রোতে কিন্তু আগে একটা ফিক্স হাইট দেওয়া ছিল, তাই না? তো আমি রোকেও আর ফিক্স হাইট দেব না। কী করবো, ওকেও আমি এক্সপ্যান্ডেড ইউজ করবো। এক্সপ্যান্ডেড ইউজ করে ওর ফ্লেক্স বলে দেবো তুমি হবা 2। তাহলে দেখেন এখন কিন্তু কোথাও কোনো ফিক্স হাইট ওয়াইট আমাদেরকে বলা নাই, পুরোটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। তার মানে এই পার্টটুকু হলো আমাদের ফ্লেক্স 2, এটুকু হলো ফ্লেক্স 1। এখন যেটা ছিল সেটা কি, আপনাদের মাঝখানে কিছু কিছু আপনাদের কি ছিল, স্পেস স্পেস ছিল, তাই না? এখানে এগুলো সাইজ বক্স করতে পারবো। তো আমরা প্রশ্ন ছিল এই জায়গায়, এক্সপ্যান্ডেড যে করা হইলো, এখানে কি মানে সাইজ বক্স ডিলিট করে এক্সপ্যান্ডেড করতে হইব, নাকি আমি যদি র‍্যাপ উইথ সাইজ বক্স এক্সপ্যান্ডেড দেই তাহলে কোনো সমস্যা হইব নাকি, বুঝলাম না। র‍্যাপ উইথ এক্সপ্যান্ডেড দিবেন, আপনার হাইট রাখতে চাচ্ছেন আপনি? না, সাইজ বক্স যদি, আচ্ছা সাইজ বক্স ডিলিট করে দিতে হবে না? সাইজ বক্স রাখতে পারেন, সাইজ বক্স তো ওখানে মানে এখানে সাইজ বক্স ছিল সেটা। সাইজ বক্স যদি আপনি দেন আর সাইজ বক্সে কোনো হাইট ওয়েট না দেন, তাহলে সাইজ বক্স কোনো কিছু কাজ করে না। রাখতে পারেন, বাট কেন রাখবেন, তো কাজ লাগতেছে না। হয়তো আপনি সাইজ বক্সে কোনো হাইট ওয়েট না দেন, তাহলে সাইজ বক্স কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা ছিল সেটা কি, আমরা প্যাডিং ইউজ করতে পারি, তাই না? আমাদের প্যাডিং ছিল, প্যাডিং বা সাইজ বক্স ইউজ করে আপনি স্পেস ইউজ করতে পারেন, অ্যাজ ইউ উইশ, তো প্যাডিং ইউজ করতে পারেন। ফাইন। তো আমি প্রথমে এখান থেকে একটা প্যাডিং ইউজ করবো, এখান থেকে একটা প্যাডিং ইউজ করবো। সো আমরা প্রথমে এর রোতে যাই, একটা পার্ট এর মাঝখানে আমরা কি করব, একটু সাইজ বক্স দিয়ে স্পেস তৈরি করবো। ওকে, আমরা এখানে ওয়াইড বলতেছি কত, 10 পিক্সেল আমাদের। আপনার এখানে জায়গা নিবে। ওকে,
আচ্ছা, যদি ওটা করা হয় না, আবার দেখে দিলাম আর কি, যদি আপনাদের কখনো প্রয়োজন হয় যে আপনি এসপি যেটা নেবেন ওটা আপনার রেসপন্সিভ করবে, মানে আপনার স্ক্রিনের সঙ্গে সঙ্গে আপনার স্পেসটা বাড়বে, তখন সেটা আপনি এইভাবে করে মিডিও করে ব্যবহার করে করতে পারেন। এখন যদি আপনি, যেহেতু আপনি এখানে সাইজ বক্সের ওয়াইডটা কী করছেন, আপনি এখান থেকে সাইজ থেকে নিয়েছেন, এর ফলে যদি আপনাদের এখন স্ক্রিনটা মানে আপনার স্ক্রিনের ওয়াইডটা বাড়ানো হয়, তাহলে আপনাদের ওই যে সাইজ বক্সের ওয়াইডটা বেড়ে যাবে, বুঝতে পারছেন? বাট নর্মালি এটা করতে হয় না আর কি, এটা আমাদের ফিক্সই থাকে। ওকে, দেন আমাদের এখানে আসবো এবং এখানে একটা সাইজ বক্স ইউজ করবো। এখানে আমরা কি করব, এখানে আমাদের হাইট ইউজ করতে হবে, কারণ কি এখানে আমাদের কলামের ভিতরে আমরা সাইজ বক্স ইউজ করতেছি। আর কোথায় ছিল জানো, আর ছিল হলো আমাদের এই যে কলাম ছিল, এখানে আরেকটা সাইজ বক্স ছিল। যখন আপনি রো এর ভিতরে আপনি সাইজ বক্স ইউজ করবেন, তখন আপনি ইউজ করবেন হলো হোয়াইট, আর যখন আপনি কলামের ভিতরে সাইজ বক্স ইউজ করবেন, তখন ইউজ করবেন হাইট। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি ভাই। পুরো বিষয়টা রেসপন্সিভ। ঠিক আছে, যাতে আপনি এখন ফিক্স কোনো হাইট ওয়াইট নেই, আপনি যদি বাড়ান কমান কোনো প্রবলেম নাই, স্ক্রিনের উপর ডিপেন্ড করে বেড়ে যাবে। বিষয়গুলো কিন্তু এখন থেকে খুব ভালো করে করতে হবে, কারণ এখন থেকে কিন্তু ক্লাসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সো অ্যাসাইনমেন্টগুলো ভালো করে করে নিয়ে, ঠিক আছে? আশা করি এটা পারলে বাকি দুইটা করে ফেলতে পারবেন, তো আমি এইটি অ্যাসাইনমেন্ট শুধু দিয়ে দেবো, এটা করবেন আর কি। স্যার আরেকবার একটু বলবেন, রোয়ে কোনটা ইউজ করতে হবে আর কলামে কোনটা ইউজ করতে হবে, কি হাইট এবং ওয়েট? আচ্ছা, এই সাইড বক্সের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ। সাইড বক্সের ক্ষেত্রে আপনার কলামের জন্য হলো হাইট, কারণ কি কলামের জন্য হাইট কেন তো বুঝতে পারতেছেন, কারণ কলাম হলো লেফট থেকে রাইটের দিকে, তো আপনার তো উপর থেকে নিচের দিকে স্পেস তৈরি করতে হবে, আর এখানে তো আপনি পাশাপাশি স্পেস তৈরি করবেন, এই জন্য হলো আপনাকে এখানে ওয়াইড ইউজ করতে হবে সাইজ বক্সে, আর এখানে হাইট ইউজ করতে হবে।